বেদান্ত দর্শন এবং আধ্যাত্মিকতার অন্যতম নাম স্বামী সর্বপ্রিয়ানন্দজি। বিশ্বজুড়ে তার অগুন্তি অনুগামী। তার ওই দিব্য দৃষ্টি, কথা বলার ধরন মুগ্ধ করে আপামর মানুষকে। গোলপার্ক রামকৃষ্ণ মিশন, কথামৃত ভবন, উদ্বোধন, কলকাতার একাধিক শাখায় তার বক্তৃতা শুনতে দূর দূর থেকে ছুটে এসেছেন মানুষ। জীবন দর্শন কেমন হওয়া উচিত, ঈশ্বরের দর্শন কেমন, অদ্বৈত বেদান্ত সম্পর্কে ধারণা, গীতা উপনিষদের মতন কঠিন বিষয়গুলি যেন সহজ হয়ে ধরা পড়ে তার বক্তৃতায়। সেই স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ আসলে কে? তার আসল নামই বা কি? কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? কি ছিল তার সন্ন্যাসের আগের পরিচয়? কতদূর পড়াশোনা করে এই আধ্যাত্মিক পথে এসেছেন তিনি? এই এপিসোডে জেনে নিন সর্বপ্রিয়ানন্দজির সেই সব দিনের গল্পগুলি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আজকের এই নতুন ভিডিওটিতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই সমৃদ্ধ করবে। নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির অন্যতম প্রধান তিনি। 1894 সালে এই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। 2017 সাল থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে বেদান্ত সোসাইটির দায়িত্ব স্বামী সর্বপ্রিয়ানন্দজি নিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটির দায়িত্ব এর আগে সামলেছিলেন তিনি। গুগল টক, স্ট্যান্ড টেরেক্স এর মতন নামী অনুষ্ঠানে নিজের দর্শন শুনিয়েছেন বিশ্ববাসীকে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে এক ধার্মিক বাঙালি পরিবারে বেড়ে ওঠেন। শৈশব থেকেই তার ঝোঁক ছিল আধ্যাত্মিকতার প্রতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। তার পরিবারও ছিল নিষ্ঠাবান ধর্মীয়। তার পিতা মাতা এবং ঠাকুরদাদা শ্রী শ্রী রামকৃষ্ণ ধারার ঐতিহ্যের দীক্ষিত ভক্ত ছিলেন। তিনি বলেছেন যে তার জীবনের প্রথম লক্ষ্য ছিল একজন পাইলট হওয়া এবং দ্বিতীয় লক্ষ্য ছিল ঈশ্বরকে খুঁজে পাওয়া। দ্বিতীয় লক্ষ্যটি পরে তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। 1994 সালে তখন তার বয়স 23 বছর। সর্বপ্রিয়ানন্দজি রামকৃষ্ণ ধারায় যোগ দিলেন এবং 2004 সালে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কর্তৃক সন্ন্যাস দীক্ষা লাভের পর সন্ন্যাস গ্রহণ করলেন। প্রথমে তার পরিবার সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তের আপত্তি জানায়, কিন্তু পরে তার সিদ্ধান্ত মেনে নেয়। স্কুল পাশ করার পর তিনি ভুবনেশ্বরের জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে MBA ডিগ্রি অর্জন করেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি 2015 সালে বেদান্ত সোসাইটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান নিযুক্ত হন। পরবর্তীতে 2017 সালের 6 জানুয়ারি থেকে তিনি নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান নিযুক্ত হন। স্বামী তথাগতানন্দ ছিলেন তার পূর্বসূরি। নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিতে নিযুক্ত হওয়ার আগে তিনি বেলুর মঠের সন্ন্যাস প্রবেশনার প্রশিক্ষণ কেন্দ্রে আচার্য বা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেওঘর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ এবং বেলুর মঠের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের অধ্যক্ষ হয়ে রামকৃষ্ণ সম্প্রদায়ের সেবা করেছিলেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি প্রায়শই অদ্বৈত বেদান্ত শিক্ষার উপরে কেন্দ্রীভূত সিম্পোজিয়াম এবং অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং অন্যান্য অদ্বৈতবাদীদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন।
তিনি ভারতীয় উপনিষদ চিন্তাধারা এবং দর্শনের, বিশেষ করে তাদের মধ্যে থাকা আত্ম এবং চেতনার একজন অত্যন্ত শক্তিশালী প্রবক্তা এবং পণ্ডিত। তিনি একই বিষয়ে অনেক বক্তৃতা দিয়েছেন। বিগ থিঙ্ক মিডিয়া পোর্টালে আয়োজিত ডেসপ্যাচেস ফ্রম দ্য ওয়ালের ৫ম পর্বে তিনি চেতনার কঠিন সমস্যা নিয়ে কথোপকথনে বেদান্তের অবদানের ওপর আলোকপাত করেন। ফরচুন ইন্ডিয়া সর্বপ্রিয়ানন্দজিকে আজকের বিশ্বের বেদান্তের অন্যতম সেরা প্রভাষক হিসাবে উল্লেখ করেছে। তিনি 2019-2020 সালের হার্ভার্ড ডিভিনিটি স্কুলে নাগরাল ফেলো ছিলেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি, তার প্রাক সন্ন্যাসী নাম ছিল বিশ্বরূপ মিত্র। তিনি বর্তমানে নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান। এই পদে তিনি 2017 সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে তার। প্রতিটি অনুষ্ঠানের টিকিট আগে থেকেই শেষ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্বপ্রিয়ানন্দজি মহারাজ কিন্তু মাটির মানুষ। তত্ত্বকথা বোঝাতে এসে ঘরের ছেলের মতোই মানুষের সাথে মিশে যান। অদ্বৈত বেদান্ত বা অদ্বৈতবাদের ধারণা বিশ্বের কাছে অন্যরকম ভাবে উপহার দিতে চান স্বামী সর্বপ্রিয়ানন্দজি। তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এলেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।